المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে আজকে রবিউল শানি মাসের শেষ জুমার সালাত তাদের উদ্দেশ্যে তার পবিত্র ঘরে আসার এবং বসার সুযোগ দান করেছেন। যে রব্বুল আলামিন সুযোগটি দিলেন তার দরবারে শুকরিয়া আদায় পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম আমাদের প্রিয় নবী, শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তফা পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। হাজারানে মজলিস, আজকে আমি আপনাদের সম্মুখে উসওয়াতুন হাসানা এর পঞ্চম আলোচনা, আজকে পঞ্চম দিনের আলোচনা আপনাদের সম্মুখে পেশ করতে চাই। আমার ইতিপূর্বে উসওয়াতুন হাসানা মানে হলো উত্তম আদর্শ। উত্তম আদর্শ কার মধ্যে আছে? আমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে আছে। এই উসওয়াতুন হাসানা নিয়ে আমি 4টি আলোচনা করেছি, আজকে পঞ্চম আলোচনা। আজকে যে বিষয়টি দিয়ে শুরু করতে চাই সেটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহজ পন্থা অবলম্বন করতেন। আল্লাহ রসুলের কাছে এক বা একাধিক যদি বিষয় এসে দাঁড়াতো, দুটাই করা সম্ভব বা তিনটাই করা সম্ভব, কিন্তু তিনি শুরু করতেন কোনটা দিয়ে? যেটা হলো সব থেকে সহজ। এটা একটা বিজ্ঞানসম্মত বিষয়। আপনি যদি আগেই কঠিন কাজে হাত দেন তাহলে আপনার কার্যক্ষমতা কমে যাবে, কিন্তু আপনি যদি সহজটা দিয়ে শুরু করেন আপনি আস্তে আস্তে অনেক কাজ করতে পারবেন। সহজ দিয়ে শুরু করলে পরে কঠিন কাজ করতেও অসুবিধা হবে না। এই বিষয়ে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখনই দুটি কাজের এখতিয়ার দেওয়া হতো তখন তিনি সহজটি বেছে নিতেন। তবে সহজটি করতে যে যদি গুনাহের বিষয় না থাকতো, এমন যেন আবার না হয় যে বেশি সহজ করতে গেলাম তাতে আবার গুনাহের কাজে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা, তাহলে সেটি অবশ্যই গ্রহণ করা যাবে না। যদি তাতে গুনাহের কিছু না থাকতো তাহলে তিনি সহজটি গ্রহণ করতেন। আল্লাহ রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আর একটা গুণ ছিল, তিনি নিজের জন্য কোনো সময় অন্যায়ের প্রতিশোধ নেন নাই। রাসূলুল্লাহকে অনেকে কষ্ট দিয়েছে ব্যক্তিগতভাবে, যেটা ব্যক্তিগত কষ্টের কারণে তিনি প্রতিবাদ করেন নাই। এ বিষয়ে আমরা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর একটা ঘটনা জানি। আলী রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের ময়দানে ভয়ানক শত্রু তাকে কাবু করে ফেলেছে। অনেকক্ষণ লড়াই করার পরে শত্রু আছে এখন নিচে, তাকে এখনই আঘাত করলে শত্রু শেষ হয়ে যাবে। এই সময় শত্রু কি করলো? হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর মুখের দিকে টার্গেট করে থুথু নিক্ষেপ করলো। সাথে সাথে আলী রাদিয়াল্লাহু আনহু তাকে ছেড়ে দিলেন। শত্রু আশ্চর্য হয়ে গেছে যে থুথু পেয়ে তো আমাকে আরো বেশি মারাত্মকভাবে আঘাত করার কথা। সে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, আপনি আমাকে এরকম অবস্থায় ছাড়লেন? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু উত্তর দিয়েছিলেন যে আমি তোমার সাথে লড়াই করেছি দ্বীনের সাথে, আল্লাহর কালেমাকে বিজয় করার জন্য।
আল্লাহর সন্তুষ্টি হাসিল আমার উদ্দেশ্য ছিল, কিন্তু তুমি যখন থুথু নিক্ষেপ করেছ তখন আমার মধ্যে ব্যক্তিগত রাগ তৈরি হয়েছে। এই মুহূর্তে যদি তোমাকে আমি খুন করি, এটা আল্লাহর সন্তুষ্টির জন্য হবে না, এটা আমার ব্যক্তিগত প্রতিশোধ হবে। তখন শত্রুর মন নরম হলো, ইসলাম সে বুঝে নিল, সে ইসলাম কবুল করল। ঠিক আমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে এমন একটি ঘটনাও নাই যে তিনি ব্যক্তিগত কষ্টের জন্যে, তাকে ব্যক্তিগতভাবে আঘাত করার কারণে তিনি কখনো প্রতিবাদ বা প্রতিশোধ গ্রহণ করেন নাই। তবে আল্লাহর জন্য হলে প্রতিশোধ নিতে তিনি কখনোই ছাড় দেন নাই। ব্যাপারটা এরকম, আপনি রাসূলুল্লাহকে গালি দিয়েছেন, রাসূলুল্লাহ শুনেছে, রাসূলুল্লাহ মাফ করেছে। আল্লাহকে গালি দিয়েছেন, সেক্ষেত্রে কোনো ছাড় কিন্তু নাই। আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহজ পন্থা অবলম্বনের আরেকটা উদাহরণ হলো, তিনি ওয়াজ নসিহত করতেন। যখন দেখতেন মানুষেরা বিব্রত হয়েছে বা আর পাচ্ছে না, কষ্ট হচ্ছে, তখন তিনি কি করতেন? তিনি ছেড়ে দিতেন। তিনি জোর করতেন না যে আমার কথা শুনতেই হবে, আর একটু থামুন, আর একটু ধৈর্য ধরুন। এরকম আমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সহজ পন্থা অবলম্বন করতেন, এ বিষয়ে আরও একটি উদাহরণ হলো, আপনি জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রি জেগে ইবাদত করতেন, কিন্তু এর অর্থ এই নয় যে বাড়ির লোকদেরকে তিনি কষ্ট দিতেন, তিনি জাগাতেন না। সেটা স্পেশাল যদি রাত হতো, লাইলাতুল কদর, সেটা আলাদা কথা। কিন্তু তিনি প্রতিদিন যে রাত্রিতে ইবাদত করতেন, এজন্য তিনি খুবই চুপে চাপে উঠতেন, খুব আস্তে করে উজু করতেন এবং খুব ধীরে সুস্থে সালাত আদায় করতেন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আমি অনেক সময় খেয়াল করেছি যে আমার পা যে রাসূলের গায়ে বাজছে, মানে জায়গা তো ছোট, আল্লাহ রাসূলের ঘরগুলো ছিল ছোট ছোট, পা বাজছে রাসূলুল্লাহর গায়ে। খেয়াল করেছি যে রাসূলুল্লাহ সালাত আদায় করছে, মানে যেভাবে মা আয়েশা শুয়ে আছেন তাকে ধাক্কা দেন নাই, সরানো নাই। এখন তিনি যে জায়গা পেয়েছেন সে জায়গাতেই পড়ছেন। হয়তোবা ওই সময়তে উম্মাহাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার পা জড়ানো ছিল বা অন্যদিকে ছিল, হয়তো ফিরাইছেন, তখন যে কি হয়েছে, আল্লাহ রাসূলের গায়ে বেঁধে গেছে। বোঝা গেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নফল সালাতের ব্যাপারে তিনি অন্যদেরকে কখনো কষ্ট পর্যন্ত দেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিতেন, তোমরা এমন আমল করো যা তোমাদের সাধ্যে কুলায়। আল্লাহ রাসূল অতিরিক্ত আমল করার জন্য কাউকে উৎসাহিত করতেন না। একবার একজন সাহাবীকে দেখা গেল, আল্লাহ রাসূলের কাছে যখন তিনি বিদায় নেন, তারপর অনেক দিন পর তিনি আবার ফেরত আসেন। বিদায়ের সময় তার শরীর স্বাস্থ্য অনেক সুন্দর ছিল, হৃষ্টপুষ্ট ছিল। যখন অনেক দিন পর সেই সাহাবী রাসূলুল্লাহর কাছে আসছেন, তার চেহারাটা ভেঙে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার কি হয়েছে, কোনো অসুখ? যে না ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছ থেকে যাওয়ার পরে অত্যধিক পরিমাণ সিয়াম পালন করি, এজন্য আমার এই অবস্থা। আল্লাহ রাসূল তাকে নিষেধ করলেন। শরীরকে বেশি কষ্ট দিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করলেন। এই হাদিসগুলো থেকে বোঝা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল ক্ষেত্রে সহজ পন্থা অবলম্বন করতেন।
আমরা এই পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দানশীলতার ব্যাপারে একটু বলতে চাই। উসওয়াতুন হাসানা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা ক্ষেত্রে আদর্শ আছে। আমরা সকল আদর্শগুলোই সংক্ষেপে বলার চেষ্টা করছি, ইনশাআল্লাহ আমরা বলে শেষ করতে চাই। দানের ব্যাপারে আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ছিলেন? যতক্ষণ তার কাছে কিছু থাকতো ততক্ষণ তিনি দান করতেন। থাকা অবস্থায় কাউকে তিনি কখনো ফিরিয়ে দেন নাই। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষভাবে রমজান মাসে এমন দান করতেন মনে হতো ঘরে তিনি আর কিছুই রাখবেন না। এ বিষয়ে হাদিসটি হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজ ছিল, রমজান মাসে দান ছিল প্রবাহমান বায়ুর মতো। জোরে ঝড় হলে খড় খোটা সব যেমন তুলে নিয়ে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রমজান মাসের দান ছিল এরূপ, যেন তিনি সকল কিছুই ফুরিয়ে দিবেন। আমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বু লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ না ভাইয়ের জন্য তাই ভালোবাসবে নিজের জন্য যা ভালোবাসে। আপনি যেটা নিজে পছন্দ করেন জানবেন যে সেটা আমার ভাইও পছন্দ করে। আপনার মনটা আপনার ভাইয়ের জন্যে, আমার ভাইয়ের জন্য সেরূপ হতে হবে যে আমি যেটা পছন্দ করি সেটাই তো আমার ভাই পছন্দ করবে। এরকম যখন মনকে মিলাতে যাবে তখনই মনদার হওয়া যাবে। আর আমি ভালোটা রেখে দিব সুযোগ পেয়ে আমার হাতে, আর ভাইকে দিব খারাপটা, তাহলে সেটা ঈমানের পরিচয় হলো না। আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন যে একজন বান্দার হৃদয়ে ঈমান এবং কৃপণতা কখনোই একসঙ্গে অবস্থান করতে পারে না। লা ইয়াজমাউ সুহু ওয়াল ঈমান। ঈমানদার ব্যক্তির আরেকটা অর্থ হলো ঈমানদার ব্যক্তি কৃপণ হতে পারে না। ঈমান আর কৃপণতা একসঙ্গে হতে পারে না মানে কি? ঈমানদার কখনো কৃপণ হতে পারে না। আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে শিক্ষণীয় আরেকটা আদর্শ হলো লজ্জাশীলতা। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। একটা বড় হাদিস আমরা জানি, ঈমানের 70-এরও বেশি শাখা প্রশাখা আছে। ওই হাদিসের শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। লজ্জাশীলতা ঈমানের অংশ, তবে ভালো কাজের জন্য নয়। মাথায় রাখবেন, আল্লাহর হক আদায় করা, রাসূলুল্লাহর হক আদায় করা, পিতামাতার হক আদায় করা, লজ্জা করে ওই ভালো কাজগুলো করিনি, ব্যাপারটা এরকম নয়। কিন্তু হায়া শরম যার বেশি, সে খারাপ কাজ থেকে দূরে থাকবে বেশি, এই অর্থে বলা হয়েছে লজ্জাশীলতা ঈমানের অংশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন লজ্জাশীল ছিলেন? তিনি তার দৃষ্টিকে সবসময় নিচু রাখতেন। পবিত্র কোরআন শরীফ আয়াত, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। ঈমানদারদের গুণ হলো তারা দৃষ্টিকে নত রাখে, ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, গোপন স্থানের হেফাজত করে। এটাই তাদের পরিশুদ্ধতা। আমরা কি করি? কয়বার চক্ষে নত করি? রাস্তা দিয়ে আমারই মা যাচ্ছে, আমারই বোন যাচ্ছে, আমার না হলে আমার ভাইয়ের মা যাচ্ছে, বোন যাচ্ছে,
যদি আমরা সেদিকে তাকাই, এটাকে বলা হয় শয়তানের তীর। কোরআনের নির্দেশ, চোখকে নত রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারাম বিষয় তো দেখতেনই না, তিনি এমনিতেই মানুষের সম্মান শ্রদ্ধা দেখানোর জন্য চোখকে নত রাখতেন। রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কারোর মুখের ওপরে এমন কথা বলেন নাই যাতে করে সে ব্যক্তি লজ্জা পায়। নিজেও যেমন লাজুক ছিলেন, কে লজ্জা পাবে এমন কথা তিনি কখনো বলতেন না। এই বিষয়ে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পর্দানসীন কুমারী মেয়েদের চাইতেও অধিক লজ্জাশীল ছিলেন। যারা ঘরের মধ্যে পর্দা করে, যে সমস্ত মায়েরা বোনেরা, এর মধ্যে যে বাড়িতে পর্দা প্রথা চালু আছে, ওই বাড়ির লাজুক একজন কুমারী মেয়ে যত বেশি লজ্জা করে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাইতেও অধিক লজ্জাশীল ছিলেন। যখন তিনি কোনো কিছু অপছন্দ করতেন, তখন তার চেহারাতে বোঝা যেত এটা অপছন্দ করেছেন। তিনি কখনো মুখ দিয়ে বলতে চাইতেন না। এমন কিছু খাদ্যদ্রব্য আছে যে খাদ্যগুলো রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেতেন না, কিন্তু অনুমতি দিতেন যে তোমাদের রুচি হলে তোমরা খাও, তোমাদের রুচি হয়েছে তোমরা খাও, কিন্তু এমন ভাব করতেন না ওটা এখানে নিয়ে আসলে এটা খাবো না। আপনি খেয়াল করবেন যে হয়তো একজন ব্যক্তি এমন একটা খাদ্য খায় যেটা হালাল, সে খেতেই পারে, কিন্তু আপনি যেহেতু খান না, এমন একটা আচরণ করেন, ওই ব্যক্তি তখন ওই খাদ্যটা খেতে লজ্জাবোধ করে। আপনি খাবেন না, ভালো কথা, অসুবিধা তো নাই, আপনি যেটা খাওয়ার সেটা খান, কিন্তু ওটা আমি খাই না, আমার ভাবটা কি যে আমি অনেক বড়, ওই জন্য এটা খাই না, এরকম করতেন না। আমরা আলোচনাগুলো কেন করছি? রাসূল হচ্ছেন আমাদের জীবনের আদর্শ। এই আলোচনার উদ্দেশ্য হলো আমাদের শিক্ষা গ্রহণ করা। শুধু আলোচনার স্বার্থে আলোচনা নয়, বিষয়গুলি একটু খেয়াল করতে হবে। আমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো ব্যক্তির কোনো মন্দ কাজ দেখতেন, তিনি এমনভাবে নিষেধ করতেন যাতে সে লজ্জাটা না পায়। আবার ভালো কাজের ক্ষেত্রে তাই করতেন। বিশেষ করে যে নফল কাজগুলো অতিরিক্ত, কাউকে যখন তিনি উপদেশ দিতেন, এমনিভাবে বলতেন, ইবনে আব্বাস কতই না ভালো, যদি সে রাত্রের আমলটা করত, কে লজ্জা পাবে কেউ? এতে সে উৎসাহিত হবে যে রাসূল আমাকে ভালো বলেছে, এখন আমি যদি রাত্রে তাহাজ্জুদ না পড়ি তাহলে এটা আরো ভালো হবে। এ হলো আমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো বিষয় নিষেধ করা বা কোনো বিষয় উৎসাহিত করার ব্যাপারে রাসূলুল্লাহর আদর্শ। এমনভাবে নিষেধ করেছেন বা এমনভাবে আমল করতে বলেছেন অন্যরা যাতে লজ্জা না পায়। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা কিন্তু সালাতে যারা মুসল্লি আসি, আমাদের অনেক মুরব্বির দ্বারা অনেক ভুল কিন্তু হয়। এই আলোচনাগুলো করার সময়, শোনার সময় একটু নিজেকে শুধরায় নিতে হবে। একজন হয়তো ভুল করেছে, তাকে এমনভাবে কথা বলা হয়, ও বেচারা মসজিদে দ্বিতীয়বার আসতে লজ্জা বোধ করে। এ অধিকার আপনার কিন্তু নাই। সে আল্লাহর ঘরে এসেছে, সবাই সব কিছু জানবে, ব্যাপারটা তো এরকম নয়। সে জানে না, তাকে ভদ্রতার সাথে শালীনভাবে কিভাবে বললে সে বুঝে নিবে, লজ্জা না পেয়ে শিখে নিবে। এই বিষয়ে যদি আপনার প্র্যাকটিস না থাকে, এটা যদি আপনার চরিত্রে না থাকে,
আপনার কিছু বলতে যাওয়াটাই ঠিক নয়। আপনি যদি বলতে শিখেন ওইভাবে বলা, যেভাবে বললে সে লজ্জা পাবে না সেভাবেই আপনাকে বলা প্র্যাকটিস আগে করতে হবে, তারপর অন্যকে সংশোধন করতে হবে। আপনি এমন আচরণ করলেন যে আমি মসজিদ ছেড়ে দিলাম, চলে গেলাম, তাহলে কি হলো? আপনি আমাকে মসজিদ থেকে বের করে দেওয়ার যেমন অধিকার রাখেন না, ঠিক এমন কোনো আচরণও করতে পারেন না যার কারণে আমি মসজিদ ত্যাগ করে ফেলি। বিষয়গুলো খুবই চিন্তার খোরাক হিসেবে আপনাদের কাছে পেশ করছি আর কি। আমিও সংশোধন হতে চাই, আপনাদেরকেও বলতে চাই যে আমরা সকলে যেন সংশোধন হই। এই পর্যায়ে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিনয় এবং নম্রতা নিয়ে দুটো কথা বলতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষ ছিলেন, কিন্তু এত বড় মানুষ হওয়ার পরেও তার মধ্যে কোনো সময় কোনো অহংকার প্রকাশ পায় নাই। কেন তিনি অহংকার করেন নাই? অহংকার করার অধিকার একমাত্র রব্বুল আলামিনের। আল্লাহ ছাড়া কেউ অহংকার করতে পারবে না। রাসূলুল্লাহ দুনিয়ার সকল মানুষের চাইতে শ্রেষ্ঠ মানুষ হওয়ার পরেও এই জন্য তার জীবনে কোনো অহংকার বলে কোনো কাজ নাই। আমরা কিন্তু অল্পতেই অনেক অহংকার করি। একটু হয়তো সুযোগ আছে, একটু সামর্থ্য হয়েছে, একটু দাপট দেখানোর পরিবেশ হয়েছে, ব্যাস অনেক অহংকার করে দিলাম। অহংকার করে যে জীবনের আমলগুলো নষ্ট হয়ে গেল এটা হয়তো আমরা খেয়ালও করলাম না। সম্মানিত হাজারানে মজলিস, আল্লাহ রাসূল ছিলেন সবচাইতে বিনয়ী এবং সবচাইতে নিরঅহংকার মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে মানুষ হিসাবে জ্ঞান করতেন। তিনি বলতেন আমিও মানুষ, তোমরা মানুষ। তিনি কখনো উঁচু নিচু ভেদাভেদ করতেন না। আপনাদের এই বিষয়ে একটা কথা স্মরণ করাতে চাই, যে বিষয়টি নিয়ে বর্তমানে গোটা বিশ্বে আলোচনা চলছে। শুধু আলোচনা শুনছেন যে কাতারের বিশ্বকাপে কোরআন তেলাওয়াত হয়েছে, এমন একটা আয়াত তেলাওয়াত হয়েছে গোটা বিশ্বে আলোড়ন তৈরি হয়েছে। আপনারা কি আয়াতটি কখনো পড়ে দেখেছেন? আয়াতটা কি? বা আপনাদের যদি জিজ্ঞাসা করি কোন সূরা কয় নম্বর আয়াত, আমরা শুধু গল্প করতে ভালোবাসি, আমরা কিন্তু আমলের ধারে কাছে থাকতে চাই না। ওখানে কিন্তু ওই বিষয়টি আছে যে সকল মানুষ সমান। ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতারাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সূরা হুজুরাত 13 নম্বর আয়াত। এই আয়াতটা শুনে অনেক আশ্চর্য বোধ করেছে। এর কারণ আছে, কারণ বিশ্বের মধ্যে আলোচিত ধর্ম একটা ইহুদি, তাদের মধ্যে মারাত্মক অহংকার আছে। তারা অন্যদেরকে কি মনে করে না, অন্যদেরকে মানুষকে মনে করে না। তারা মনে করে যে আমরাই ডাইরেক্ট আল্লাহর খাস, বাকি সব বাতিল। তারপরে খ্রিস্টানদের অহংকার আছে। তারা নিজেদেরকে মনে করে যে যারা খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছে তাদের সমস্ত গুনাহ, তাদের নবী, তাদের ভাষায় যিশু, আপনার ওই যে শুলিবিদ্ধ হয়ে সব মাফ হয়ে গেছে, অনেক পবিত্র, বাকিগুলো সব অপবিত্র। কোরআনের আয়াতটা কি? ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, নিশ্চয় তোমাদেরকে একজন পুরুষ আর একজন নারী থেকে সৃষ্টি করা হয়েছে। তাহলে এখানে কোনো বংশ ভেদাভেদা থাকলো? সবার মাথায় যদি আসে আমাদের গোড়া তো একটা জায়গায়। খেয়াল করেন, খালি এতটুকু আমল যদি আমার আপনার অন্তরে থাকতো, আমরা কিন্তু একে অপরকে আলাদা দৃষ্টিতে দেখতাম না।
ওই আয়াতে আরো স্পষ্ট করে বলা হয়েছে ওয়াজালনাকুম শুবান ওয়া কবাইলা লিতারাফু। আমি কেন বংশগোত্র ভাগ করেছি? বংশগোত্র তো আছে, আমি কেন ভাগ করেছি? লিতারাফু, এজন্য যাতে তোমরা একে অপরকে চিনতে পারো। এর অর্থ কি উত্তম অধম থাকবে না? অবশ্য উত্তম অধম আছে। শেষ অংশটা হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সম্মানিত সে আল্লাহকে ভয় বেশি করে যে। এই আয়াতটি ছিল এবারের এই যে বিশ্বকাপ উদ্বোধনের আয়াত। আমরা তো খারাপগুলা শিখছি, ভালো বিষয় চর্চা নাই। আমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে মানুষ জ্ঞান করতেন, উঁচু নিচু ভেদাভেদ করতেন না। রাসূলুল্লাহকে দেখে কেউ দাঁড়ায় যাক, রাসূলুল্লাহ প্রবেশ করছেন, অন্যরা সম্মান দিয়ে দাঁড়ায় গেছে, আল্লাহ রাসূল তাদেরকে বসে যেতে বলেছেন যে আমার সম্মানকে দাও, আমি এটা পছন্দ করি না। আমরা কি করি? যদি দাঁড়ায় খুব মনে খুশি যে যাক আমি অনেক সম্মান পেয়েছি, কিন্তু এই সম্মান নিতে যেতে আমার অহংকার চলে আসে, এই চিন্তাটা আমার মধ্যে থাকে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়াতে নিষেধ করতেন, অপছন্দ করতেন। তিনি বারণ করেছেন যে তোমরা আমার সম্মানার্থে কখনো দাঁড়াবে না। আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কারো প্রতি অসন্তুষ্ট হয়ে শব্দটি পর্যন্ত করেন নাই, যে সে আমাকে বিরক্ত করছে, এজন্য শব্দটি পর্যন্ত করেন নাই। এ বিষয়ে আমরা এর আগে জানি, আনাস রাদিয়াল্লাহু আনহু নিজে তার সাক্ষী দিয়েছেন যে 10 বছর আমি খেদমত করেছি, কখনো কোনো কাজের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধমকান নাই, কখনো ভৎসনা করেন নাই, কখনো কৈফিয়ত তলব করেন নাই। তবে ব্যতিক্রম আছে। ভালো কিছু শিক্ষা দেওয়ার জন্যে তিনি কোনো কোনো সময় আদরের ধমক দিয়েছেন। উসামা রাদিয়াল্লাহু আনহু, খালেদ রাদিয়াল্লাহু আনহু তারা বলেছেন যে আমরা হয়তো এমন কাজ করেছি, তার ধমকের ভাষাটা এরকম ছিল, হে আল্লাহ তারা যে কাজটা করে ফেলেছে এই জন্য আমি দায়ী নই, হে আল্লাহ তোমার কাছে আমি তাদের জন্য ক্ষমা চাচ্ছি। বড় ভুলের কারণে এরকম ভাষা থেকে ধমক দেওয়া হলো, তাদেরকে শুধরানো হলো বটে, কিন্তু মাঝখান থেকে আল্লাহর কাছে তাদের ভালোর জন্য তিনি মাফও চেয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেষ্টা করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট বড় সবাইকে, তিনি ছোটদেরকে উৎসাহ দিয়েছেন, অন্য হাদিসে আছে বড়দেরকে সালাম দিতে, কিন্তু তিনি শিক্ষা দেওয়ার জন্যে সকলকে সালাম দিয়েছেন। সে ছোট বাচ্চা হোক, শিশু হোক, এমনকি বয়স্ক মহিলা হোক, সকলকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন? আপনার সালাম দিয়েছেন। এবং যে কেউ রাসূলুল্লাহর সাথে মুসাফা করতে চাইলে তিনি হাত বাড়িয়েছেন। এমন তিনি করেন নাই যে তাকে ছোঁয়া যাবে না, তার কাছে মিশা যাবে না, এমন কাজ আমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো করেন নাই। মা ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে তিনি কিভাবে শুধরিয়েছেন? ফাতিমা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহর মেয়ে, তাকেও তিনি শাসন করেছেন, শাসনের ঢংটাই ছিল আলাদা। রাসূলের কাছে আলী রাদিয়াল্লাহু আনহুকে পাঠিয়ে দিয়েছেন যে বাড়িতে একটা চাকর দরকার। আল্লাহ রাসূল বাড়িতে ছিলেন না। যখন শুনলেন যে মেয়ে জামা একটা চাকর চেয়েছে, তিনি ভেবে নিয়েছেন আমার মেয়ে জামা যাতে বিলাসী হয়ে না যায়। তার ছিল, ওই সময়টা ছিল বলে তারা এসেছিলেন। যখন সম্পদ বেশি হয়েছে, তিনি রাত্রিবেলাতেই যখন শুনেছেন যে তারা এসেছিল, বাড়ি চলে গেছে। বাড়ি চলে যে মেয়ে জামাইকে বলেছে তোমরা যে যেভাবে আছো ওইভাবেই থাকো,
রাসূলুল্লাহ তাদের মাঝখানে বসে গেছেন, বসে বলেছেন, আমি শুনেছি তোমাদের কথা, তোমরা একটা চাকর পেলে যে আনন্দ বোধ করবে, তার চাইতে ভালো হলো তোমরা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার আমলটা করো, এতে তোমাদের জন্য অনেক বেশি সুখের বিষয় আল্লাহ তোমাদের দিবে। আবার মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে লক্ষ্য করে বলেছেন যে মা, এরকম যেন কখনো মনে করো না যে তুমি রাসূলুল্লাহর মেয়ে, এই জন্যে তুমি পার পেয়ে যাবে, বরঞ্চ তোমার মনে রাখা উচিত তোমার নিজের আমল দিয়ে তোমাকে পার হতে হবে। কারণ অনেকে তো ভাবতে পারে, স্ত্রীদের কথা এরকম কথা বলেছেন, তারা তো ভাবতে পারে যে আমার রাসূলুল্লাহ আমাকে এত ভালোবাসে, আমি মেয়ে, আমি স্ত্রী, আমাদের তার কোনো সমস্যা নাই। না, রাসূলুল্লাহ তাদেরকে এভাবে শাসন করতে কিন্তু বাদ দেন নাই যে তোমাদের আমল তোমরা করো, তোমাদের আমল দিয়ে তোমাদেরকে পার হতে হবে। আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীগণকে আদর করতেন, কোন কোন সাহাবীকে সম্মানও করতেন। এমন না যে তিনি শ্রেষ্ঠ মানুষ সেজন্য আরেকজনকে সম্মান করবেন না, ব্যাপারটা এরকম ছিল না। একদিন দেখা গেল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বসে আছেন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বসে আছেন, আল্লাহ রাসূলও বসে আছেন। তো কাপড় চোপড় মানুষের তো সবসময় সুন্দর গুছানো গায়ে থাকে না, শরীরে থাকে না, কিন্তু যখন শুনছেন যে এবার দরজাতে উসমান রাদিয়াল্লাহু আনহু এসেছেন, তখন দ্রুত রাসূলুল্লাহ তার নিজের জামা কাপড়গুলা সুন্দর করে গুছিয়ে নিলেন। আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ব্যাপার কি? আপনি তো এতক্ষণ ছিলেনই বসা। সে আসাতে বলছেন যে দেখো, উসমান খুব লাজুক, ও যেহেতু বেশি লাজুক, তার সম্মানার্থে আমি নিজেকে আরো বেশি গুছাই নিলাম। তাহলে কি হলো? উসমান রাদিয়াল্লাহু আনহুকে সম্মান করতে যা তো রাসূলুল্লাহ প্রয়োজন ছিল না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ হিসেবে যে একে অপরকে সম্মান করতে হয়, এই শিক্ষা তিনি দিয়েছেন। আমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর করে কারি কারি উপনাম রাখতেন, যে নাম পছন্দ করে, সুন্দর নাম কেউ কাউকে যদি আদর করে দেয়, এটা অনেকের কাছে মজা। এবং আরব সমাজে উপনামের প্রথা খুব চালু ছিল। এই জন্য রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ বিন উসমানকে উপনাম দিয়েছিলেন আবু বকর, আব্দুর রহমান বিন সাখারাকে দিয়েছিলেন আবু হুরায়রা। আব্দুর রহমান বিন সাখার, আমরা এই নামটা তো ভুলে গেছি, প্রত্যেকটা হাদিস গ্রন্থে কি লেখা আছে? আবু হুরায়রা, মানে বিড়ালের বাপ। কিসের বাপ? বিড়ালের বাপ। মানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, তার নাম আব্দুর রহমান বিন সাখার, তিনি বিড়ালকে খুব ভালোবাসতেন। তো রাসূলুল্লাহর কাছে এসেছে, এমন ঘটনা ঘটেছে, চাদরের ফাঁক দিয়ে বিড়াল মুখ বের করেছে। তখন রাসূলুল্লাহ তাকে কি বলেছেন? আবু হুরায়রা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মৃত্যু পর্যন্ত কে আবু হুরায়রা বললেই বেশি খুশি হতেন, কারণ নামটা কে রেখেছেন? আমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে বলতেন আবু তুরাব। কি বলতেন? আবু তুরাব, মানে মাটির বাপ। কেন বলেছিলেন? এরকম ঘটনা আছে যে একদিন আলী রাদিয়াল্লাহু আনহু আর মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, স্বামী স্ত্রীতে তো কিছু সমস্যা হয়েই থাকে, তো একটু মনোমালিন্য হয়েছে। তখন আলী রাদিয়াল্লাহু আনহু এক জায়গাতে যে, বা বলা হয় মসজিদের পাশে যে, একেবারে ধুলার মধ্যে গড়াগড়ি করে ঘুম পাচ্ছে, মানে ওখানে গেছে, মন খারাপ করে শুয়েছে, ঘুম চলে এসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনলেন যে ঘটনা, আলী রাদিয়াল্লাহু আনহুকে খুঁজছেন, খুঁজতে খুঁজতে দেখছেন যে গোটা শরীরে ধুলা মাখা অবস্থায় আলী রাদিয়াল্লাহু আনহু শুয়ে আছেন। তিনি তাকে ডাকলেন, তুললেন, নিজ হাতে গায়ের ধুলা ঝাড়লেন, আর বললেন যে আবু তুরাব, বাড়ি চলো।
মানে মাটির বাপ, যে মাটিতে গড়াগড়ি খেয়ে শুয়ে আছেন। এরকম কিছু উপনাম আমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা দিতে বিভিন্ন হাদিসে পাই। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে বলতেন নাওমান। নাওমান মানে ঘুম কাতর, মানে বেশি ঘুমাইতো, হয়তো রাসূলের চোখে ধরা পড়েছে, তার উপনাম ছিল নাওমান। আবার অতি সতর্ক এবং সাবধানী হওয়ার কারণে রাসূলের খাদেম আনাস রাদিয়াল্লাহু আনহু খুব সতর্ক এবং সাবধান। এজন্য রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নাম দিয়েছিলেন জুল উজনাইন, মানে দুই কানওয়ালা। মানে যারা বেশি সতর্ক তাদের কান কি হয়ে থাকে? খাড়া হয়ে থাকে। তো এই জন্য তার নাম তিনি দিয়েছিলেন জুল উজনাইন। আবার একদিন দেখা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন মুক্ত দাস মেহরান বিন ফারুক, এই মেহরান বিন ফারুককে তিনি বললেন সাফিনা। সাফিনা মানে কি? সাফিনা মানে কিন্তু এই যে নৌকা, নৌকা। তো নৌকাতে অনেক মাল বহন করা যায়। তো এই সাহাবী ছিলেন এমন, একসাথে অনেক জনের মাল একাই তুলে নিতে পারতেন। এই জন্য তাকে নামই তিনি দিলেন কি? সাফিনা, মানে ওদের জন্য একটা নিজের নৌকা। আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে অনেক সাহাবীকে এরকম সুন্দর সুন্দর নাম দিয়েছিলেন। এটা ছিল ভালোবাসার বহিঃপ্রকাশ, আদরের বহিঃপ্রকাশ, সম্মানের বহিঃপ্রকাশ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন বিনয় ছিল, রাসূলের মধ্যে কেমন নম্রতা ছিল এবং রাসূল কেমন আদর স্নেহ করতেন, তার প্রমাণ হিসেবে আমরা এই বিষয়গুলো আপনাদের সম্মুখে উল্লেখ করলাম। এরপর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিনয় নম্রতা প্রকাশ পায় যখন তিনি সালাতে দাঁড়াতেন। আর যদি বুঝতে পারতেন যে কোনো বাচ্চা কাঁদছে, আমরা তো বাচ্চাদেরকে পারলে ধাক্কা দিয়ে বের করে দিই, কিন্তু রাসূলুল্লাহর মসজিদে মা বোনেরা তো আসতো, বাচ্চা নিয়ে চলে আসতো। বাচ্চা যদি কাঁদতো দেখা যেত সকলে বুঝে ফেলতো রাসূলুল্লাহর সালাত আজকে সংক্ষিপ্ত। কেন? ওই যে বাচ্চা কাঁদছে, রাসূলুল্লাহ চাইতেন যে সে মা বা বোনটা সালাত আদায় করুক, আর বাচ্চা কান্না কান্দে সে তো বের হয়ে যেতে পারে। এই জন্য তো তাকে দেখা যেত এরকম কোনো দুগ্ধদায়িনী মা বা কোনো রুগী বা কোনো মুসাফির, এদের বিবেচনায় অনেক সময় তিনি জামাতের সালাতকে কি করে দিতেন? সংক্ষিপ্ত করে দিতেন। রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উট ছিল, নাম আজবা। নাম কি? আজবা। এই উটে যখন রাসূলুল্লাহ চড়তেন তখন কাউরের উট রাসূলুল্লাহর উটের সামনে যেতে পারতো না, এত দ্রুত উটটা চলতো। একদিন রাসূলুল্লাহ চলছেন, সাহাবায়ে কেরাম সাথে আছেন, অন্য একজন বেদুইন লোক এসে দ্রুত উট চালিয়ে রাসূলুল্লাহর উটকে পার হয়ে চলে গেল। সাহাবাদের মনটা কি হলো? খারাপ হলো যে রাসূলুল্লাহর উটকে আমাদের উটগুলো হারাতে পারে না, আর আজকে এমন একটা উট চলে গেল রাসূলুল্লাহর উটকে পরাজিত করে দিয়েছে। আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিষয়টি বুঝতে পারলেন, সাহাবাদের কষ্টটা বুঝলেন। বুঝার পর বলছেন, তাদেরকে সান্ত্বনা দিয়ে বলছেন, দুনিয়াতে আল্লাহর নীতি এটাই যে কাউকে উঁচু করলে তাকে তিনি নিচুও করেন। তিনি বুঝাই দিলেন যে আমার আজবা এতদিন চলেছে, তার মানে এখন তার বয়স আবার হয়তো বেশি হয়েছে, ওপরে উঠেছে বলে যে ওপরে উঠেই থাকবে, ব্যাপারটা তো এরকম না। সূর্য যেমন মাথার উপরে উঠে আবার কিন্তু কি হয়? গড়ায়ও যায়। এটা কিন্তু আমাদের ব্যক্তি জীবনের শিক্ষা, সমাজ জীবনের শিক্ষা, সামষ্টিক জীবনের শিক্ষা, এগুলো মাথায় রাখবেন। কোনো সময় মনে করবেন না যে আমার এই দাপট, এই অহংকার, এই অর্থ, এই টাকা পয়সা আল্লাহ দিয়েছে আজকে, এটার উপরই আমি থেকে যাব। আপনি একটু পুরাতন কথা চিন্তা করেন, আপনার কিরকম ছিল? এক সময় ছিল না, এখন হয়েছে, এখন আছে বলে সামনে থাকবে, তার কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। এই বিষয়গুলি আমরা অনেক সময় ভুলে যাই, মনে করি যে আমার দাপট মনে হয় চিরস্থায়ী। এবং যে যখন শক্তি পায়, যার যখন সম্পদ আসে, যার যখন অর্থ হয়, সে মনে করে এটা আমার স্থায়ী,
এটা যে মারাত্মক ভুল, রাসূলুল্লাহর একটা কথা দিয়েই সেটা বোঝা যায় যে দুনিয়াতে আল্লাহর নীতি এটা যে কাউকে উঁচু করলে তিনি তাকে আবার নিচুও করেন। আমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কেউ যদি তাকে সৃষ্টির সেরা এই কথা বলতেন, এখন তো আমরা বলছি, অহরহ বলছি, কিন্তু রাসূলুল্লাহ সামনে কাউকে বলতে দিতেন না। তার যে অহংকার ছিল না, তিনি যে নম্র ভদ্র মানুষ ছিলেন এটাও তার প্রমাণ। একবার এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে তিনি সৃষ্টির সেরা। আল্লাহ রাসূল শুনলেন, শোনার পর বললেন যে না, তুই ভুল করছো, তিনি হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। মানে রাসূলুল্লাহ কথাটাকে চেঞ্জ করাই দিলেন। এই কথাগুলো তিনি কেন বলতেন? এক এক নবীর আবার এক এক মর্যাদা আছে, তিনি সেটা স্মরণ করাতেন। ইব্রাহিম আলাইহিস সালামকে তিনি কেন কোনো কোনো সময় নিজের থেকেও সেরা মনে করতেন তার প্রমাণও তিনি দিয়েছেন। যেমন তিনি বলেছেন যে কিয়ামতের মাঠে সর্বপ্রথম পোশাক পরানো হবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। মানে আমরা সবাই কিন্তু কাপড়বিহীন অবস্থাতেই প্রথমে উঠব, ওঠার পর বোঝা যাচ্ছে একটা পর্যায়ে আবার কাপড় দেওয়া শুরু হবে। প্রথম কাপড় কে পাবে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি মনে করে দিয়েছেন যে দেখো তিনি সেরা, নাহলে তিনি কেন সবার আগে কাপড় পেলেন। আবার কোনো কোনো সময় তিনি বলেছেন মুসা নবীর কথা, না মুসা নবী সেরা, এবং তার তিনি ব্যাখ্যাও দিয়েছেন। কি ব্যাখ্যা দিয়েছেন? তিনি বলবেন যখন কিয়ামতের মাঠে সবাই অজ্ঞান হয়ে থাকবে, তারপর সর্বপ্রথম আমার হুঁশ আসবে, আমার কি আসবে? জ্ঞান আসবে। প্রথম আবার জ্ঞান আমাকেই দেওয়া হবে, চেতনা আমারই আসবে। চেতনা যখন আসবে তখন আমি দেখব মুসা আলাইহিস সালাম রব্বুল আলামিনের আরশের একটা পায়া ধরে দাঁড়ায় আছে। রাসূলুল্লাহ এর ক্ষেত্রে মন্তব্য করেছেন, আমি জানি না যে তিনি আমারও আগে জ্ঞান পেলেন না আদতে তার হুঁশ হারায়নি বা অজ্ঞানী তিনি হন নাই। এ বিষয়ে যুক্তি আছে। যুক্তিটা কি? আল্লাহ রাব্বুল আলামিনের তাজাল্লির কারণে সকলে সেদিন কি হবে? বেহুশ হবে। কিন্তু মুসা নবী বেহুশ না হওয়ার পিছনে একটা যুক্তি আছে। যুক্তিটি হলো এই, মুসা আলাইহিস সালাম কিন্তু দুনিয়াতেই রব্বুল আলামিনকে দেখতে চেয়েছিলেন। রব্বুল আলামিন বলেছিলেন যে তুমি আমাকে দুনিয়াতে দেখতে পাবে না। কিন্তু তিনি যখন অনুরোধ করলেন, আকুতি বিকুতি করলেন, তখন তিনি বললেন তুমি তুর পাহাড়ের দিকে তাকায় থাকো, যদি তুর পাহাড় স্থির থাকে এবং তোমার চোখ স্থির থাকে তাহলে তুমি আমাকে দেখবে। মানে তার মনের চাহিদা শুধু মিটানোর জন্য, আসলে দেখতে পাবে না। তখন যেমন রব্বুল আলামিনের নূরের একটা ঝলক এসে পড়ল, পাহাড়ও তো আপনার পুড়ে গেল, সাথে সাথে মুসা নবীও সেন্সলেস হয়ে গেল, অজ্ঞান হয়ে গেল। তাহলে একবার যেহেতু তিনি আল্লাহর কারণে দুনিয়াতে অজ্ঞান হয়েছিলেন বিধায় এমন হতে পারে, ওই কারণে আখিরাতে যে তাকে দ্বিতীয়বার আর অজ্ঞান হতে হবে না। দেখুন রাসূলুল্লাহকে যখন সবাই বলেছে আপনি সৃষ্টির সেরা, তখন তিনি মনে করতে পারতেন যে এটা আমি গ্রহণ করিনি, কিন্তু না, তিনি গ্রহণ তো করেন নাই। তিনি বরং কি করেছেন? অন্য নবীকে তিনি সামনে নিয়ে এসে বলেছেন যে না, ওই সম্মান তার, ওই সম্মান তার। এটা হলো আমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যাধিক বিনয় এবং নম্রতার বিভিন্ন দলিল। সর্বশেষ এই বিনয় নম্রতার একটি কথা বলে আজকের আলোচনা শেষ করতে চাই। একবার এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এসে ভয় পেয়ে গেল। এমন কিন্তু ঘটে, অনেক দামি মানুষের সামনে গেলে অনেক সময়তে কি হয়? অস্থিরতা আসে। আমি যখন প্রথম ইন্টারমিডিয়েটের ছাত্র, তখন আমি সর্বপ্রথম এই আপনাদের এরকম মেম্বারে উঠে খুতবা দিয়েছি। আমার মনে আছে, বলছি না মসজিদের কথা, অনেকে চিনেও ফেলবেন, দরকার নাই।
প্রথম যেদিন দাঁড়ালাম সেদিন কিন্তু আমার গা দিয়ে খালি ঘাম ঝরে যাচ্ছে, আর পা দুখান কি হচ্ছে একটু করে কাঁপছে। এরকম কিন্তু মানুষের সামনে গেলে, হঠাৎ করে নতুন জায়গায় গেলে, বা নতুন কোনো মানুষ যাকে মানুষ অত্যধিক সম্মান করে, এরকম পজিশন অনেক সময় এরকম ঘটনা কিছু ঘটে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একবার এক ব্যক্তি আসলো, আসার পর সে এরকম ভয় পেয়ে গেল। আমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাকে, স্থির হও, শান্ত হও, আমি কোনো বাদশা নই। রাসূলুল্লাহ বুঝালেন যে আমি কোনো রাজা বাদশা না যে আমাকে দেখে ভয় পেতে হবে। তিনি তো আসলে সব থেকে বড় বাদশা, তাই কি না? কিন্তু তিনি এখানে বোঝাতে চাচ্ছেন যে দুনিয়া যে রাজা বাদশারা দেখে তোমরা ভয় পাও, ওরকম কোনো রাজা বাদশা আমি না। তুমি শান্ত হও, তুমি স্থির হও, আমি একজন কুরাইশ মহিলার সন্তান। বুঝালেন যে তুমি যেমন কোনো মায়ের সন্তান, আমি একজন কুরাইশ মায়ের সন্তান। এবং তিনি বললেন, যিনি শুকনা গোশত ভক্ষণ করতেন, মানে আমার মা শুকনা গোশত খেত। মানে একটা পর্যায়ে, একটা সময় যখন রান্না বান্নার এত চাল ছিল না, বা গোশতকে হয়তো এখনো কোথাও কোথাও আছে দীর্ঘদিন রাখার জন্য, এখন তো ফ্রিজ, তখন তার এগুলো ছিল না। আর মক্কা মদিনা তো গরম জায়গা, তারা কাটার পরে গোশতকে শুকায় নিত। সে শুকনা গোশত অনেক সময় রান্না না করে লবণ বা এরকম কিছু দিয়ে তারা টেনে টেনে খেতে পারত। তিনি ওই কথাটা হয়তো এই সময় তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খায়নি এরকম, তিনি মনে করিয়েছেন যে আমার মা একজন সাধারণ মানুষ ছিল, তিনি শুকনা গোশত ভক্ষণ করেছেন। তিনি মনে করে দিয়েছেন পুরাতন কথা, তোমার আমাকে ভয় পাওয়ার কিছু নাই, আমি একজন সাধারণ মায়ের সন্তান। দেখুন, এই কথাগুলো আমরা ভুলে যাই। আপনি নিজের পিতার দিকে তাকাবেন, মায়ের দিকে তাকাবেন, তারা কত হয়তো সাধারণ ছিল, কত হয়তো অশিক্ষিত ছিল, তাদের হয়তো একটা জামা, ওটা দিয়ে গোটা জীবন পার হয়ে গেছে, তারই আপনি আজকে ছেলে হয়েছেন। আপনার হয়তো 5টা জামা হয়েছে, 10 সেট পায়জামা পাঞ্জাবি হয়েছে, আবার কুটুম বাড়ি যার জন্য আলাদা জুতা রেডি করা থাকে, এটা আপনার এখন হয়েছে, আপনার বাপের থেকে ছিল না রে ভাই। এই বিষয়গুলো স্মরণ করিয়ে রাসূলুল্লাহ নিজে আরেকজনকে স্মরণ করিয়ে নিজেকে বলছেন, আমাকে তোমরা ভয় পেও না, আমি একজন সাধারণ মায়ের সন্তান। এই ঘটনাগুলো থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বিনয়, নম্রতা এবং নিরহংকার জীবনের পরিচয় পাওয়া যায়। আসুন হাজরিনে মজলিস, আমি উসওয়াতুন হাসানা আজকে 5ম আলোচনা শেষ করলাম। যদি সুযোগ পাই ইনশাআল্লাহ আরও 2-1টি পর্ব আলোচনা করতে চাই। কারণ রাসূলুল্লাহর জীবনের আদর্শগুলো শুনতে শুনতে যদি 2-5টা 10টাও আমাদের জীবনে আমলে চলে আসে, তাহলে আমাদের সফলতা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে রাসূল, আপনি বলে দিন মানে কি? আমাদেরকে বলে দিন, সবাইকে, যারা আয়াত শুনবে তাদের, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমার অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, যদি আমরা রাসূলুল্লাহর অনুসরণ করি, আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন। রাসূলুল্লাহর অনুসরণে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। তাহলে আদর্শ জানলে তো আমরা অনুসরণ করতে পারবো নাকি? শুধু ভালোবাসা নয়, ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, তিনি তোমাদের সকল পাপকে মাফ করে দিবেন, তিনি ক্ষমাশীল, তিনি দয়ালু। সূরা আলে ইমরান 30 নম্বর আয়াত। আসুন আমরা এইভাবে রাসূলুল্লাহকে জানি, বুঝি এবং তার অনুসরণের মধ্য দিয়ে আমরা আল্লাহর ভালোবাসা হাসিল করি, জীবনের গুনাহ খাতা মাফ করে নিই। এর মধ্য দিয়ে আমরা কমপক্ষে যারা হাজির আছি, শুনছি, সকলে যেন একই সঙ্গে সে জান্নাতুল ফেরদাউসে আমাদের জায়গা নির্ধারিত করে নিতে পারি। রব্বুল আলামিন আমাদের সেই ইজ্জত, সেই সম্মান দান করুন, সেটা আমল করার আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফানি ওয়া ইয়াকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়া যিকরিল হাকীম। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যানব ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম।